তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আর কোরআনকে পুড়িয়েছে মানে আমাদের অন্তরে আগুন দিয়েছে। আমরা বলতে চাই আমরা মুসলিম জাতি। ওরা সাইফুলকে হত্যা করে ওরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল, কিন্তু সেই চেষ্টা ওদের ব্যর্থ হয়েছে। আমরা আল্লাহর আইনে সুশৃঙ্খল, অতএব প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি খুবই দ্রুত সময়ের মধ্যে ওদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা না দেখে কোনো ব্যক্তির উপরে আক্রমণে যাব না, কিন্তু যদি সঠিক তদন্তের মাধ্যমে তাকে চিহ্নিত করা যায় তাহলে তাকে আমরা প্রকাশ্যে শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা সর্বশেষ বলতে চাই, যেভাবে সাইফুল হত্যার মাধ্যমে ওরা ওদের ষড়যন্ত্রকে এখানে সফল করতে পারেনি, এইটার মাধ্যমেও ওরা আছে বিশ্ববিদ্যালয়ে এরকম ষড়যন্ত্র সফল করতে পারবে না। সবাই সচেতন থাকবো, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা লাইন ধরে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যান। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আল কোরআনকে নিয়ে যে অবমাননা করা হয়েছে তা কোনোদিন বরদাস্ত করা যায় না। আল কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আগত সত্য, সততা, ন্যায় পরায়ণতা, যে কিতাবের নির্ভুল। এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআন পুড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানির বিরুদ্ধে উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, রাজনৈতিক পরিমণ্ডলে আমরা বিভিন্ন দল এবং মত বিভক্ত, কিন্তু ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে আমরা এখনো বদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। প্রিয় উপস্থিতি, এই বাংলাদেশে ইতিহাস আমরা ভুলে যাই নাই। এখন হাসুয়াপার দিন শেষ, সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ। এই সম্প্রীতির বাংলাদেশে এখনো কিছু কুচক্রীমূলক কৌশলে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে কোরআন পুড়িয়ে ওরা আমাদের কলিজায় আঘাত দিয়েছে। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে ফ্রান্সে যখন আমাদের নবীকে অপমান করা হলো, তখন আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা তাদের পণ্য বয়কট করে তাদেরকে নতজানু হতে বাধ্য করেছি। 2023 সালে ডেনমার্কে কোরআন অবমান করা হয়েছিল, আমরা প্রতিবাদ করেছি, ফলে তারা কোরআন অবমাননার বিরুদ্ধে আইন করতে বাধ্য হয়েছে। তোমাদের এত বড় সাহস কিভাবে হয়? তোমরা আমাদের মাতৃভূমিতে তিতুমির শরীয়তুল্লাহ বাংলাদেশে শাহমাদুমের পূর্ণভূমি রাজশাহীতে তোমরা কোরআন পড়ানোর সাহস করো। তোমাদেরকে সাহস কে দিয়েছে? তোমাদের শক্তি কারা? ইসকন নাকি শাহবাগীরা? এই বাংলাদেশে না ইসকন না শাহবাগী কোন ইসলাম বিদ্বেষীদের জায়গা হবে না। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন অনতি বিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনে। দোষীদের চিহ্নিত করে আমরা তাদেরকে জুতার মালা গলায় দিয়ে এই ক্যাম্পাসে ঘোরাবো। এই নতুন বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের ঠাঁই হবে না। যেখানে ইসলামের অবমাননা হবে সেখানে আমরা জমিন প্রকম্পিত করে আওয়াজ তুলবো, নারায়ে তাকবীর।